এবার জিবরাইল আমিন বলে আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়ে বানাইছে। কয় শত ডানা? এক একটা ডানায় এত পরিমাণ শক্তি আমার আল্লাহ দিয়েছেন, গোটা দুনিয়াটাকে আসমানে তুলে আমি আছাড় মারতে পারি, এত পরিমাণ শক্তি এক একটা ডানায় আমাকে আল্লাহ দিয়েছেন। আমি জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়ে বানাইছেন। আল্লাহর কাছে একদিন বললাম, আল্লাহ আমি আমার 600 ডানার পরীক্ষা করতে চাই। আল্লাহ বললেন 8 জান্নাত ঘুরো। আমি 8 জান্নাত ঘুরলাম, 7 জাহান্নাম ঘুরলাম, দুনিয়ার সব কিছু আমি জিবরাইল বললাম, আমার ডানার সামান্য শক্তি হবে হয় নাই। কি হয় নাই? ডানার সামান্য শক্তি হবে হয় নাই। এবার আল্লাহর কাছে আমি সিজদায় পড়ে গেলাম আর বললাম, মাবুদ আমি আমার ডানার পরীক্ষা করতে চাই। এবার আল্লাহ বললেন, জিবরাইল যাও যাও যাও, ওই যে মাজিদ নামক ময়দান, ওই ময়দানের মধ্যে যাও, মাঠটা একটু ঘুরে দেখো ময়দানটা কেমন। জিবরাইল বলে আমি মাজিদ নামক ময়দানের জন্য উদ্দেশ্য রওনা করলাম। আর মাজিদ নামক ময়দানে যখন আমি গেলাম, আমি জিবরাইলের একটা ডানার শক্তি শেষ হয়ে গেল। দ্বিতীয় ডানা ছাড়লাম, দ্বিতীয় ডানার শক্তি শেষ, তৃতীয় ডানা ছাড়লাম। এইভাবে ছাড়তে 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 আমি জিবরাইল আমার 100 ডানা আমি ছেড়ে দিলাম। আমার 100 ডানার শক্তি শেষ হয়ে গেল। আমি আবার 100 ডানা ছাড়লাম, আবার 100 ডানা ছাড়লাম। এইভাবে ছাড়তে 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 আমি জিবরাইল আমার 600 ডানা ছেড়ে দিলাম। 600 ডানা ছাড়ার পর আমি জিবরাইল ক্লান্ত হয়ে গেলাম। আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল মাথা উঠাও। জিবরাইল মাথা উঠাইলেন আর বললেন, মাবুদ 600 ডানা দিয়ে আপনি আমাকে বানাইছেন, এই 600 ডানা দিয়ে আমি মাঠটা প্রদর্শন করলাম। মাবুদ জানতে চাই কতটুকু মাঠ আমি ঘুরে শেষ করতে পারলাম। আল্লাহ জবাব দিবে, জিবরাইল ওই মাঠের একটা কোণাও ঘুরে শেষ করতে পারো না। আল্লাহু আকবার বলেন না? এত বড় মাঠে মাহফিল হবে। আল্লাহ পাক আমরা যারা এখানে আছি আমাদের সবাইকে ওই মাজিদ নামক ময়দানের মাহফিলে বসার তৌফিক দান করুন। বলুন আমিন। এবার যখন জান্নাতীরা ওই মাজিদ নামক ময়দানে যাওয়ার জন্য রওনা করবে, আল্লাহ পাক এবার জান্নাতীদের হুরদের ডাক দিয়ে বলবে, হে জান্নাতি হুরেরা, আমার এক একজন জান্নাতীদের বসার জন্য রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। জান্নাতে বসতে হবে না মাহফিলে? আল্লাহ বলবে তাদের বসার জন্য এক একজন জান্নাতীদের জন্য রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। এবার জান্নাতীরা মাহফিলের মধ্যে বসা, স্টেজের দিকে তাকায় দেখবে সব নবীরা স্টেজের মধ্যে বসা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা তাকায় দেখবে সব পয়গম্বর স্টেজের মধ্যে বসা। 3টা চেয়ার খালি দেখা যায়। কয়টা চেয়ার? ওই স্টেজের মধ্যে 3টা চেয়ার খালি দেখা যায়। একটা হলো বিশেষ অতিথির চেয়ার, আরেকটা হলো প্রধান অতিথির চেয়ার, আরেকটা হলো সভাপতির চেয়ার। 3টা চেয়ার কি দেখা যায়? খালি দেখা যায়। জান্নাতীরা চিন্তা করবে, আরে সব নবীরা বসা, 3টা চেয়ার খালি দেখা যায় কেন? এবার হঠাৎ ঘোষণা করা হবে, বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবেন। জান্নাতীরা তাকায় দেখবে বিশেষ অতিথির আসনে আর কেউ না, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বসে যায়। জান্নাতীরা দাউদ পয়গম্বরের দিকে তাকায় বলবে, আরে কি বড় মর্যাদার পয়গম্বর দাউদ পয়গম্বর আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি হয়ে গেলেন। এবার ঘোষণা করা হবে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবে। জান্নাতীরা এক দৃষ্টিতে প্রধান অতিথির আসনের দিকে তাকায় আছে। হঠাৎ তাকায় দেখবে প্রধান অতিথির আসনে আর কেউ না, আমার আপনার কলিজার টুকরা প্রাণের স্পন্দন আখির জামানার পয়গম্বর আল্লাহর দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসে যায়। এবার জান্নাতীরা এক দৃষ্টিতে তাকায় থাকবে। কিছুক্ষণ পর ঘোষণা করা হবে এখন সভাপতি তার আসন গ্রহণ করবেন।
জান্নাতীরা সভাপতির আসনের দিকে তাকায় থাকবে। সভাপতির আসনে আর কেউ না, আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ সভাপতির আসনে বসে যায়। সভাপতিকে আল্লাহ হবেন সভাপতি। প্রধান অতিথি হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। এবার সব জান্নাতীরা বসা। আল্লাহ এবার জান্নাতীদেরকে বলবে হাল মিন মাজিদ, আর কোন নিয়ামত তোমরা চাও কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ কোন নিয়ামত আছে কিনা? এবার আমার আল্লাহ জানায় দিবেন নিয়ামত এখনো শুরুই হয় নাই। দুনিয়ার মাহফিলে হামদ হতো, কোরআন তেলাওয়াত হতো, আমার মাহফিলেও হামদ হবে না রাসূল হবে। এবার মিকাইলের দিকে আল্লাহ তাকায় বলবেন হে মিকাইল তুমি হাম পাঠ করো। মিকাইলকে কি বলবে? তুমি হাম পাঠ করো। মিকাইল হাম পাঠ করা শুরু করবে। আল্লাহ জান্নাতীদের দিকে তাকায় থাকবে, তাকায় দেখবে জান্নাতীদের মুখগুলা খালি দেখা যায়। এবার আল্লাহ জান্নাতি হুরদেরকে বলবেন জান্নাতীদের মুখগুলা খালি দেখা যায়, এটা ভালো দেখা যায় না। আমার জান্নাতীদের এক একজনের হাতে গ্লাস ধরা দাও আর শরাবান তোমরা ডাইলা দাও। জান্নাতীরা শরাবান তোমরা পান করবে, তালে তালে মিকাইলের সঙ্গীত তারা পরিবেশন করবে। এই নিয়ামত পাবে তারা যারা দুনিয়াতে গান বাজনা থেকে বিরত থাকবে। আর যারা দুনিয়াতে গান বাজনা মাদক দ্রব্য সেবন করবে, জান্নাতে তারা এই নিয়ামত পাবে না। এই নিয়ামত পাইতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এবারে জান্নাতীরা মিকাইলের সঙ্গীত তারা শুনবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে হাল মিন মাজিদ, আর কোন নিয়ামত তোমরা চাও কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ আরো কোন নিয়ামত আছে কিনা? আমার আল্লাহ বলবে নিয়ামত তো শুরুই হয় নাই। আল্লাহু আকবার। নিয়ামত কি হয় নাই? শুরুই হয় নাই। এবার আমার আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালামের দিকে তাকায় বলবেন হে পয়গম্বর এত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দিলাম। এই কণ্ঠ দিয়ে যখন আপনি জাবর কিতাব তেলাওয়াত করতেন, ওই আকাশের পাখিরা পর্যন্ত আপনার কাছে চলে আসতো, সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারার মধ্যে চলে আসতো। এত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দিলাম। এই কণ্ঠ দিয়া কোরআন শোনায়া জান্নাতীদের আপনি মুগ্ধ বানায়া দেন। পয়গম্বর দাউদ তিলাওয়াত করবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পয়গম্বর দাউদ সূরা মুলক থেকে তিলাওয়াত করবেন। পয়গম্বর দাউদের তিলাওয়াত জান্নাতীরা 1 বছর 2 বছর না, দাউদ পয়গম্বরের তিলাওয়াত জান্নাতীরা 40 বছর পর্যন্ত উপভোগ করবে। 40 বছর পর আল্লাহ বলবে হাল মিন মাজিদ, হে জান্নাতীরা আর কোন নিয়ামত তোমরা চাও কিনা? এবার জান্নাতীরা বলবে আর কোন নিয়ামত আছে কিনা? আমার আল্লাহ বলবে নিয়ামত তো শুরুই হয় নাই। নিয়ামত কি হয় নাই? শুরুই হয় নাই, আরো বাকি আছে। কয়টা শুনবা? এবার আমার আল্লাহ প্রধান অতিথির আসনের দিকে তাকায় থাকবেন, আমার নবীর দিকে তাকাবেন। আমার নবীর দিকে তাকায় আমার আল্লাহ বলবেন ও পয়গম্বর এত সুন্দর একটা কণ্ঠ আমি আপনাকে দিলাম। এই সুন্দর কণ্ঠ দিয়ে যখন আপনি কালামে পাকের তিলাওয়াত করতেন, এখন বর্তমানে যারা জাহান্নামে আছে আবু জাহাল উতবা সাইবা তারা পর্যন্ত গভীর রাতে আপনার তিলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে যাইতো। এত সুন্দর একটা কণ্ঠ দিলাম। এই কণ্ঠ দিয়া কোরআন শোনায়া জান্নাতীদের আপনি মুগ্ধ বানায়া দেন। এবার আমার নবী তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার নবী সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবেন। কোন থেকে তিলাওয়াত করবেন? আমার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। জান্নাতীরা দাউদ নবীর তিলাওয়াত 40 বছর পর্যন্ত শুনেছে। আমার নবী যখন তিলাওয়াত করবেন জান্নাতীরা 500 বছর পর্যন্ত উপভোগ করবে। আল্লাহু আকবার। কয়শো বছর? 500 বছর পর্যন্ত আমার নবীর তিলাওয়াত তারা শুনবে। 500 বছর পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হে জান্নাতীরা হাল মিন মাজিদ, আর কোন নিয়ামত তোমরা চাও কিনা?
জান্নাতীরা বলবে আল্লাহ নিয়ামত আর আছে কিনা? আল্লাহ বলবে এখনো তো নিয়ামত শুরুই হয় নাই। কি হয় নাই? শুরুই হয় নাই। এবার আমার আল্লাহ বলবেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি আল্লাহ কোরআন আকাশকে দিলাম, চন্দ্রকে দিলাম, পাহাড়কে দিলাম, পর্বতকে দিলাম, কেউ গ্রহণ করে নাই। তোমরা মানুষ কোরআনটাকে গ্রহণ করলা। এই দুনিয়ার মানুষ যখন কোরআন তেলাওয়াত করত তাদের কণ্ঠ শুনে তোমরা মুগ্ধ হয়ে যাইতা। আজকে আমি আল্লাহ স্বয়ং তোমাদের কোরআন তেলাওয়াত শোনাবো। কি শোনাবেন? কোরআন তেলাওয়াত শোনাবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, শোনাবেন কে? আমার আল্লাহ শোনাবেন কোরআন তেলাওয়াত। আমার আল্লাহ তেলাওয়াত করবেন আর রহমান আল্লামাল কোরআন। আমার আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করবেন। দাউদ নবীর তিলাওয়াতে 40 বছর, আমাদের নবীর তিলাওয়াতে 500 বছর। আল্লাহ যখন কোরআনে পাকের তিলাওয়াত করবে, আল্লাহই ভালো জানে জান্নাতীরা কত বছর উপভোগ করবে। আল্লাহই ভালো জানে ওটা যে কত বছর তারা শুনবে সেটা আল্লাহ মালুম। আমরা কি জান্নাতের এই তিলাওয়াত শুনতে চাই কিনা? আল্লাহ পাকের তিলাওয়াত, রাসূলের তিলাওয়াত শুনতে চাই কিনা? কারা শুনতে চায় হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ওই মাজিদ নামক ময়দানে ওই মাহফিলে বসে সেই মাহফিলটা উপভোগ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।